আসসালামু আলাইকুম। এমন একটা বিষয় এবং এই বিষয়ে আমাদের দেশে যে কোনো মানুষ যদি খালি একটা দাড়িটা রাখে, টুপিটা পরে, আর একটা পাঞ্জাবি, সফেদ পাঞ্জাবি হলে ভালো হয়, লাগায় পরে শুধু নিজেরে ঘোষণা করে দিবে যে আমি আহ, একজন আলেম, অথবা আমি ফতোয়া দিতে পারি, আমি ফতোয়াবাজ, অথবা নিজেরে বলতে থাকে যে আমি ধর্মের সব ব্যাখ্যা দিতে পারবো, তাইলে ওই লোকের নিজে বললেই দেখবেন তার কিছু না কিছু শিষ্য জুটে যায়। জামাতে ইসলামীর আমির নিয়ে তোলপাড় অবস্থা গেছে। উনি ঈদের দিন যে কাণ্ডটা করে ফেলেছেন, সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, সচেতন ভাবে হোক আর অবচেতন মনেই হোক, যে বিদেশি কূটনীতিকদের দেখেন আর একটা একটা করে জড়ায় ধরেন, জামাত একজনের কথা বলে, কিন্তু আমরা ভিডিওতে দেখি 3 জনকে জাপটায় ধরছে। এখন বিদেশিরা এটা কতটা স্বাভাবিকভাবে নিয়েছে এ নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আমি আপনাদেরকে বলেছি যে ইউরোপ আমেরিকায় হাক করা, জড়িয়ে ধরার একটা সিস্টেম আছে। তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে একে অন্যকে টাচ করে, এবং একে অন্যকে টাচ করার আগে অনুমতি নেওয়াটা হচ্ছে তাদের রীতি। এবং এটার মধ্যে পড়ে সায়েন্স বা চাইল্ড সাইকোলজি যদি বলেন, হিউম্যান সাইকোলজি বলেন, এগুলো এস্টাবলিশড করেছে যে যে কাউকে স্পর্শ করার আগে তার অনুমতি নিতে হয়। সেই যে ভিডিওটা জামাতের আমির বিদেশি কূটনীতিকদের জড়ায় ধরছেন, এটা নিয়ে বহু তোলপাড় হয়েছে, বহু সমালোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়েছে। তারপরেও এই সমালোচনা যে জামাতের পিছ ছাড়ছে না, এবং সেটা নিয়ে একটা নতুন ফতোয়া আসছে সামনে, আমি সেটার দিকে একটু আপনাদের নজর দিতে চাই। আচ্ছা, ঘটনা হলো ঈদুল ফিতরের দিন 21 মার্চ রাজধানী মিন্টু রোডে বিরোধী দলের নেতা সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। সে অনুষ্ঠানে এক বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেন তিনি। এক বলছে প্রথম আলোর রিপোর্টে, বাট একজন না, বেশ কয়েকজন কূটনীতিককে জামাতের আমির জড়ায় ধরছিল। জামাতে ইসলামী এটিকে হৃদ্যতাপূর্ণ আচরণ বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করেন। এটা হৃদ্যতা কিনা এই প্রশ্ন অনেকেই তুলেছেন। এইটা নিয়ে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে জামাত ব্যাখ্যা দিচ্ছে। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জামাতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সঙ্গে মিশে, আমি একটু মিশেছি, তিনি একটু মিশেছিলেন। এই হাই রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা! সম্মানিত মানুষ, মুরব্বী মানুষ। তারপরে আসেন শফিকুর রহমান বলেন, নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয় সাহাবীদের সঙ্গে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত, আমি তো আমার নবীর প্রতিটি সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো ওটার পাত্তাই আমি দেই না, তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো। তিনি এই কোলাকুলি জাপটাজপটি করতে থাকবেন। আচ্ছা, যার যে মন চায়, কারো যদি অন্য কারো ডিস্টার্ব না হয় আমাদের কোনো আপত্তি নেই। তা আমার প্রশ্ন হলো, তিনি যে রেফারেন্সটা দিচ্ছেন, নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয় সাহাবীদের সঙ্গে এটা করেছেন, এটা তো আমার নবীর প্রিয় সুন্নত, সেটা একটা রেফারেন্স যদি উনি দিতেন তাহলে ভালো হতো না? মানে কোন হাদিসে তিনি তো সচক্ষে দেখেননি 1400-1450 বছর আগে। তো অথেন্টিক রেফারেন্সটা কি? নবীজি যে এটা করতেন সেটার রেফারেন্সটা জাতির সামনে পরিষ্কার করলে ভালো হতো। জামাতের আমির বলেন, মানুষ হিসেবে যদি ভুল করে অনুতপ্ত হব, ক্ষমা চাইবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসেবে চালিয়ে দেবে আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট পালিতে ঢুকিয়ে বসে আছে, এটা মনে করবে না। দুনিয়া এত বড় চালাক, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা অবজার্ভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চ লাইট বসে আছে। আর কিছু বলতে চাই না। জামাত ইসলামীর আমির এই ব্যাখ্যায় যদি তিনি নিজে সন্তুষ্ট হন, তাতেই আমরা খুশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।